হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে যাচ্ছি টাঙ্গাইল। মহারাজ জমিদার বাড়ি প্রথম গন্তব্য, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। কি পলাশ? হ্যাঁ, কি কেমন লাগছে? যাওয়ার কথা ছিল 6টায়, তোমরা আসলে হলো 7টায়। তাহলে কেমন হইলো? হ্যাঁ, তাহলে সবাই আমাদের পাশেই থাকবেন, আপনারা দেখতে থাকুন আমরা কোথায় কোথায় যাই, কি কি করি, ঘুরে অবশ্যই আপনাদের দেখাবো। মহিলা জমিদার বাড়ি যাওয়ার জন্য আমাদের প্রথমেই ঘিওর থেকে বরঙ্গাইল যেতে হবে। বরঙ্গাইল থেকে মানিকগঞ্জ হয়ে সাটুরিয়া দিয়ে আমরা টাঙ্গাইল যাব। যেহেতু ঘিওর থেকে টাঙ্গাইলের যে রাস্তাটি রয়েছে সেটা নির্মাণ কাজ চলায় রাস্তার অবস্থা খুব একটা ভালো না, বিধায় আমরা মানিকগঞ্জ হয়ে সাটুরিয়া দিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। নাগরপুর ভাদরার যে ভাঙা রাস্তা, সেক্ষেত্রে এই রাস্তা দিয়ে যাওয়া নাগরপুর ভাদরার ভাঙা রাস্তা দিকে যাওয়ার থেকে অনেকটাই বেটার মনে হলো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসলাম গোলরা বাস স্ট্যান্ড। গোলরা বাস স্ট্যান্ড থেকে ঢাকা যাওয়ার পথে হাতের বাম দিক দিয়ে যে রাস্তাটা আছে সাটুরিয়া যাওয়ার, এখান দিয়ে আমরা চলে যাব টাঙ্গাইল। সাটুরিয়া পার হয়ে গ্রামের মনোরম রাস্তা উপভোগ করতে করতে আমরা একটু একটু করে টাঙ্গাইলের দিকে এগিয়ে যাচ্ছি। সাটুরিয়ার সুন্দর গ্রামীণ রাস্তাগুলো পেছনে ফেলে ইতিমধ্যেই আমরা এসে পড়লাম ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। প্রশস্ত আর চমৎকার এই মহাসড়ক ধরে আমাদের টাঙ্গাইল যাত্রা এখন আরও দারুণ হয়ে উঠেছে। সুন্দর এই রাস্তায় সুন্দরভাবে রাইড করার ফিলটা শুধুমাত্র বাইকাররাই বুঝতে পারবে। চারপাশের চমৎকার ভিউ আর ঝকঝকে এই হাইওয়ে, গতির সাথে প্রকৃতির এক দারুণ মেলবন্ধন। পথটাই যেখানে এত সুন্দর, গন্তব্য না জানি কত সুন্দর হবে। আপনারা সকলেই আমাদের ভিডিওটি দেখতে থাকুন, অচিরেই আমরা গন্তব্যে পৌঁছে যাব। অতঃপর রাস্তার পাশেই গ্রামীণ এক হোটেল থেকে আমরা আমাদের সকালের নাস্তার কাজটা সেরে নিলাম। সকালের নাস্তার আইটেমে আমরা খেলাম গরম গরম রুটি এবং ডাল, ডিম ভাজা, সাথে কোক। খাবারের হালকা বিরতির পরই আমরা খুব দ্রুতই টাঙ্গাইলের পথে আবার রওনা হব। আমাদের মূল গন্তব্য টাঙ্গাইলের মহিলা জমিদার বাড়ি, কিন্তু যাওয়ার পথে হঠাৎ একটা লেভেল ক্রসিংয়ে আমাদের থামতে হলো। আর ঠিক তখনই চোখের সামনে দিয়ে ঝকঝক করে একটা ট্রেন ছুটে গেল। ব্যতিব্যস্ত এই ভ্রমণের মাঝে হুট করে দাঁড়িয়ে ট্রেন দেখার এই মুহূর্তটা সত্যিই ভীষণ ভালো লেগেছে আমাদের। দীর্ঘ পথ পেরিয়ে অতঃপর আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, টাঙ্গাইলের মহিলা জমিদার বাড়ি। ক্যামেরার ফ্রেমে বন্দি করলাম জমিদার বাড়ির চমৎকার সামনের ভিউ। জমিদার বাড়ির ভিতরে ঢুকলেই সবার আগে চোখ কেড়ে নেবে এই ধবধবে সাদা রঙের রাজকীয় বিল্ডিংগুলোর দিকে তাকালে বোঝা যায় তৎকালীন স্থপতিরা কতটা নিখুঁতভাবে রোমান ও গ্রিক শৈলীর মিশ্রণে এগুলো তৈরি করেছিলেন। এই সূক্ষ্ম কারুকার্য সত্যি বর্তমান যুগের যে কোনো আধুনিক স্থাপত্যকে হার মানায়। বিল্ডিংগুলোর বাইরের জৌলুস দেখে এবার আমরা চলে এলাম মহেরা জমিদার বাড়ির মিউজিয়ামের ভেতরে। এখানে সংরক্ষিত আছে শত বছরের পুরনো রাজকীয় আসবাবপত্র, জমিদারদের ব্যবহৃত যুদ্ধাস্ত্র, চৌর্যপত্র আর প্রাচীন নথির সংগ্রহশালা। প্রতিটি জিনিসে যেন অতীতকে জীবন্ত করে তুলেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি পুলিশদের লাইফ সাইজ পুতুল বা ডমি দিয়ে সাজানো প্রদর্শনী। ব্রিটিশ আমল থেকে বর্তমান সময়ের পুলিশদের বিবর্তন, পোশাক আর সাজসজ্জায় জীবন্ত হয়ে উঠেছে ইতিহাস। এছাড়াও দেখতে পাচ্ছি পুরনো রাইফেল, বন্দুক। জমিদার বাড়ির ভেতরেই রয়েছে এক মিনি চিড়িয়াখানা, সবুজ ঘেরা প্রকৃতির মাঝে মায়াবী হরিণের দল, দর্শনার্থীদের জন্য এক দারুণ বিনোদনের খোরাক। বাচ্চা থেকে বুড়ো সবারই প্রিয় এই আকর্ষণ মায়াবী হরিণ। বন্ধুরা, আমাদের টাঙ্গাইল ভ্রমণের প্রথম পর্বটি আজকের মতো এখানেই শেষ করছি। মহেরা জমিদার বাড়ির আরও অনেক সুন্দর সুন্দর জায়গা এবং টাঙ্গাইলের পরবর্তী চমৎকার অভিজ্ঞতাগুলো নিয়ে খুব
খুব শীঘ্রই আসছে আমাদের পার্ট 2 বা দ্বিতীয় পর্ব। তাই পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। এই দীর্ঘক্ষণ যারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন এবং ভিডিওটি উপভোগ করেছেন তাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।